আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমার কথা কি ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন। জি, অসংখ্য ধন্যবাদ যারা রেসপন্স করতেছেন। হ্যাঁ, ওকে। ঠিক আছে, ওকে। আমাদের আজকের এই ম্যাটারটেক কর্তৃক আয়োজিত স্টুডেন্ট সাপোর্ট ক্লাসে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। আমাদের এই স্টুডেন্ট সাপোর্ট ক্লাসে যারা যারা জয়েন করেছেন, অবশ্যই আপনারা হচ্ছে ভিডিওতে চলে আসবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কিছু ভাই বোন আছেন, তারা খুব সুন্দরভাবে ভিডিওতে আছেন, এবং আরো কিছু ভাই বোন আছেন তারা হচ্ছে ভিডিওতে নাই, অডিওতে আছেন। তো যারা অডিওতে আছেন, সুন্দর একটা পরিবেশে আপনারা চলে আসবেন। পাশাপাশি যাদের কাছে এখনো ডায়েরি কলম নাই, তারা ডায়েরি কলম নিয়ে বসবেন। ওকে। তো আমাদের আজকের এই সেশনটা আমরা শুরু করব। শুরু করার আগে আমি হচ্ছে আহ কোরআন থেকে তেলাওয়াত করার মাধ্যমে হচ্ছে শুরু করতে চাই। তো কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি হচ্ছে ডেকে নিব জাবের ইকবাল জিহাদ ভাইকে। জিহাদ ভাই কি শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। স্যার, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من صدق الله العظيم. السلام عليكم. জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। তো এত সুন্দরভাবে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমরা মন থেকে সবাই মাশাআল্লাহ মারহাবা বলি। ওকে, এবং কমেন্ট বক্সেও সবাই মাশাআল্লাহ মারহাবা লিখি। ঠিক আছে, ওকে। তো আমাদের আজকের সেশনটা আমরা শুরু করব। তো শুরু করার আগে আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন যারা কিনা অডিওতে আছেন। তো যারা অডিওতে আছেন তারা দ্রুত হচ্ছে ভিডিওতে চলে আসতে হবে, ঠিক আছে? আপনারা যদি এইভাবে করে জয়েন করেন তাহলে তো আপনাদের যে মেন ক্লাসগুলো হয় ওইখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে অডিওতেই জয়েন করেন। আর অডিওতে জয়েন করলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সমস্যা, আপনি ঠিকঠাক মতো মনোযোগের সাথে শুনতে পারবেন না, আপনি ভালোভাবে নিতে পারবেন না। এবং আপনারা কিন্তু অলরেডি জানেন প্রথম ক্লাস যেদিনকে করেন ওই দিনকে কিন্তু আমাদের স্যার কিন্তু বলে দেয় আমাদের প্রতিটা ব্যাচ থেকে কিন্তু একজন ব্যক্তি মানে 100% স্কলারশিপের সুযোগ আছে। তাহলে আপনারা যদি 100% স্কলারশিপ নিতে চান তাহলে কিন্তু অবশ্যই কি করতে হবে? আপনাদের তো দেখা যাচ্ছে যে ভিডিও মোডে থাকতে হবে, তারপরে হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। তো আপনারা যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু আপনারা 100% ওয়েবারের যে সুযোগ এটা কিন্তু নিতে পারবেন না, ঠিক আছে? এবং আপনারা যে সাপোর্ট ক্লাসে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে থাকতে হবে। হ্যাঁ, এই যে অনেকে জয়েন করছেন কি ভিভো, ভিভো নামে ফোনের নামে, আপনি হচ্ছে কি করেন আপনার ভিডিওতে আসেন এবং হচ্ছে নামটা রিনেম করে নেবেন, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে আরো আছেন অনেকেই।
তো আমি হচ্ছে দ্রুত আপনার ভিডিওতে আসেন, ক্লাসটা শুরু করব। কারণ ভিডিওতে না আসলে তো আমি সামনের দিকে আর আগাবো না, ঠিক আছে? এখানে কি করে দিব, শেষ করে দিব যারা অডিওতে আছেন। আর না হলে কি হয়ে যাবেন, সুন্দর মতো বের হয়ে যাবেন, হ্যাঁ? এই যে ইয়াসিন মাহমুদ, তারপরে হচ্ছে আবু তাহের, তারপরে হচ্ছে বৃষ্টি আক্তার, হ্যাঁ, সাব্বির হাসান, তারপর আইফোন, যারা হচ্ছে ফোন দিয়ে জয়েন করছেন, নাম রিনেম করে নেবেন, হ্যাঁ? তারপরে হচ্ছে আরো অনেকেই আছেন। তো যারা হচ্ছে অডিওতে এখনো আছেন, 2-3 জন আছেন। তো আমি বলবো যে দ্রুত ভিডিওতে আসেন, হ্যাঁ? তারপরে এই যে আপনার হচ্ছে স্বাধীন, স্বাধীন আছেন। তারপরে হচ্ছে কি নাম, হ্যাঁ, আরো 2-1 জন আছেন। তো আমি হচ্ছে অলরেডি বলতেছি, আপনাদের হচ্ছে 5 মিনিট, অলরেডি 11 বাজে। আমি হচ্ছে 15 পর্যন্ত আপনাদের দেখবো, ঠিক আছে? 15-র মধ্যে যদি আপনারা কি না করেন, ভিডিওতে না আসেন, তাহলে কিন্তু আমি কি করে দিব আপনাদের আজকের এই সেশনটা কি করে দিব, এখানে কিন্তু শেষ করে দিব। মানে যারা অডিওতে আছেন তাদের জন্য, হ্যাঁ? তো আপনি যদি 4 মিনিট থাকতে চান, তাহলে অডিওতে থাকেন। আর যদি আপনি ফুল সেশনটা খুব মনোযোগের সাথে থাকতে চান, তাহলে ভিডিওতে আসতে হবে। ওকে। তো আমরা অলরেডি কিন্তু জানি যে ইডু ফিউচার আইটি থেকে আপনারা মেন ক্লাসগুলো করেন, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। কিন্তু এই ওয়েবসাইটটা কিভাবে ব্যবহার করতে হয় এটা কি জানেন আপনারা? ওয়েবসাইটটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়? ওকে। কে কে জানেন ওয়েবসাইটের ব্যবহারটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন? কে কে একটু হ্যান্ড রেজ করেন তো, কে কে সঠিক ব্যবহার করতে পারেন? ওকে, হ্যান্ড রেজ করেন। দেখেন একটা রিয়েকশনের একটা অপশন আছে, এখান থেকে হ্যান্ড রেজ, হ্যাঁ, একজন। আর বাকিরা? বাকিরা করতে পারেন না, আচ্ছা। ওকে। এই যে আমাদের প্রতি সপ্তাহে না, প্রতিদিন রাত 11টায় সাপোর্ট ক্লাস হয়। এটা জানেন কে কে? প্রতিদিন রাত 11টায় সাপোর্ট ক্লাস হয়। মানে আপনার যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন। এটা জানেন কে কে? লাভ রিয়েক্ট দেন। প্রতিদিন রাত 11টায়। হ্যাঁ, জানেন। জয়েন করছেন? যারা হচ্ছে জানেন, জয়েন করছেন একদিনও? এরকম কেউ আছেন জয়েন করছেন? ওকে। হ্যাঁ, আছেন, অনেকেই আছেন জয়েন করছেন। ঠিক আছে। ওকে। ঠিক আছে। ওকে। তো যেহেতু আপনারা তো রেডি, হ্যাঁ? ডায়েরি কলম আছে আপনাদের সাথে? ডায়েরি কলম আছে? একটু দেখান, এইভাবে করে দেখান। দেখেন আমার সাথে সবসময় থাকে আমার টেবিলের উপর। এই যে খাতা আছে, ডায়েরি আছে, সবই আছে। হ্যাঁ। একটা একটা ডায়েরি, একদম নিউ একটা ডায়েরি নিবেন, ঠিক আছে? জীবনে তো কত ডায়েরি ইউজ করলেন। মানে আগের মানে আরো 2-3 বছর বা 4-5 বছর আগে একটা সময় ছিল, মানুষ কি করতো, চিঠি লিখতো। কাকে? মানে কাউকে চিঠি লিখতো। মানে এখন তো চিঠির ওই যুগ নাই। চিঠি তো মনে করেন খুব কম মানুষ মেসেঞ্জারে লেখা পাঠায় দেয়। তো ওই টাইমে মানুষ চিঠি লিখতো। কিসে লিখতো? এই যে আপনার ডায়েরিতে। তো ওই ডায়েরি আবার নিয়েন না, অনেকে আবার এই ডায়েরি আবার কি করেন, ইউজ করেন। তো ওই ডায়েরি না, একদম ফ্রেশ একটা ডায়েরি নিবেন। শুধু যারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসছেন, কোর্স করতেছেন, মানে যা কিছু এখান থেকে যে ইনফরমেশন গুলো পাবেন, এই বিষয়গুলো এখানে নোট করে রাখবেন, ঠিক আছে? ওকে। তো সবাই যেহেতু রেডি আছেন, আমি আর বেশি কথা বলবো না। কথা না বলে আমাদের আজকের সেশনে যাব। তো যাওয়ার আগে আমি হচ্ছে আমাদের আজকের এই সেশনে ওপেনিং স্পেস দেওয়ার জন্য আমি হচ্ছে ডেকে নিব আমাদের প্রতিষ্ঠানের একজন টিচার। আমাদের হচ্ছে ম্যাটাটেক কমিউনিটিতে, যে কমিউনিটিতে আপনারা আছেন, ইডু ফিউচার আইটির মধ্যে আমাদের একটা কমিউনিটি আছে। যে কমিউনিটিতে আছেন, সেই কমিউনিটিতে কাজ করতেছে গত 3-4 বছর ধরে এমনি একজন মানুষ। সবাই হচ্ছে স্যারকে হচ্ছে চ্যাট বক্সে ওয়েলকাম করবেন। আর আমি হচ্ছে ইতিমধ্যে স্যারকে ডেকে নিব আমাদের আজকের সেশনের ওপেনিং স্পিচ দেওয়ার জন্য। স্যার কি শুনতে পাচ্ছেন কিনা, তাসিন স্যার কি শুনতে পাচ্ছেন কিনা? যে সবাই হচ্ছে জি, স্যারকে। শুনতে পাচ্ছি। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। জি, শোনা যাচ্ছে। ওকে, অনেক বেশি ধন্যবাদ আমাদের বিল্লাল শেখ ভাইকে। চমৎকার ভাবে প্রেজেন্টেশন করছিলেন। আমি দেখতে পাচ্ছি আমি সহ 35 পার্টিসিপেন্ট আজকের সেশনে উপস্থিত হয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক বেশি ওয়েলকাম করছি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। জুমার পরবর্তী একটা সময় আমরা সবাই হচ্ছে যে এই সময়টাতে একটু রেস্ট করি, ঘুমাই, খাবার দাবার খেয়ে। বাট এই সময়টাতে আমরা কানেক্টেড হয়েছি
তো সত্যিকার অর্থে আপনারা অনেক বেশি স্বপ্নবাজ, আপনারা কিছু শিখতে চান, আপনাদের মধ্যে লার্নিং মাইন্ডটা আছে, এই জন্যই কিন্তু কানেক্টেড হয়েছে। এই জন্য আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে আজকের এই সেশনটাতে অনেক বেশি ওয়েলকাম করছি, এবং আপনাদের এই চাওয়াটাকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি তাসলিমুল হাসান তাহসিন, এবং আমি 2021 সালে এই ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে যুক্ত হয়েছি। এবং আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে, আপনার যে প্রতিষ্ঠানে আছেন ইডু ফিউচার আইটি, এই প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট আমি। আমার একটা স্টুডেন্ট আইডি আছে, আমার স্টুডেন্ট আইডিটা হচ্ছে 5555 0। তো আমি আমার জায়গা থেকে কিন্তু এই প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট, এবং বিগত 5 বছর যাবত প্রতিষ্ঠানের সাথে আছি। এবং ওই স্টুডেন্ট থেকেই কিন্তু আমি যখন আমার দক্ষতাটাকে প্রমাণ করেছি, প্রতিষ্ঠান কিন্তু আমাকে প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ দিয়েছে। তো বর্তমানে আমি প্রতিষ্ঠানের সাথে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টে একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে কাজ করছি। তো আজকের এই যে প্রোগ্রামে, আজকের এই সেশনটাতে আপনারা অনেকেই অ্যাটেন্ড করেছেন, আপনারা অনেকেই আসলে জানেন না এটা আসলে কি। অনেকে মনে করতেছেন এটা মনে হয় আপনার কোর্সের ক্লাস। আমি একটু আপনাকে এই জায়গাটা ক্লিয়ার করছি, এই ক্লাসটা আপনার কোর্সের কোনো ক্লাস না। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই তো ইডু ফিউচার আইটির কোনো না কোনো কোর্সের মধ্যে আছি, রাইট? সো বেশিরভাগ স্টুডেন্ট আমরা হচ্ছে এআই কোর্সে আছি। আমাদের এআই কোর্সে টোটাল 30টা ক্লাস আছে, যেটা আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইডু ফিউচার আইটি আমাদেরকে প্রোভাইড করবে। এই 30টা ক্লাসের এটা কোনো ক্লাস না। আমি আবারও ক্লিয়ার করছি, আপনি যে ক্লাসগুলো প্রতিষ্ঠান থেকে পাবেন ওই ক্লাসের এটা কোনো ক্লাস না। এটা মূলত আপনার জন্য একটা এক্সট্রা সাপোর্ট ক্লাস। তাহলে এটা আয়োজন করেছে কে? এটা আয়োজন করেছে ইডু ফিউচার আইটির মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো টিম আছে, যারা কিনা আপনার হচ্ছে যে আপনাদেরকে সাপোর্ট সার্ভিস দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করে। So, আপনিও কিন্তু একটা টিমের মধ্যে আছেন। আপনি যে টিমের মধ্যে আছেন এই টিমের নাম হচ্ছে মেটাটেক কমিউনিটি। এই মেটাটেক কমিউনিটির উদ্যোগে মূলত আজকের এই সাপোর্ট ক্লাসটা আয়োজিত হচ্ছে। So, আমরা প্রত্যেকেই মনের মাধুরী মিশিয়ে মেটাটেক কমিউনিটির জন্য একটা লাভ রিয়েক্ট দিব। লাভ রিয়েক্ট দিতে পারেন তো? নিচে একটা 3 ডট অপশন আছে, ওইখানে ক্লিক করলে আপনার লাভ রিয়েক্ট, এরপরে বিভিন্ন রিয়েক্ট দেওয়ার অপশন পাবেন। হ্যাঁ, এই যে অনেকে দিচ্ছে, আপনার তো এক্সপার্ট। তো মেটাটেক কমিউনিটির উদ্যোগেই মূলত আজকের এই সাপোর্ট ক্লাসটা আয়োজন হচ্ছে। এবং আমরা মেটাটেক কমিউনিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে নিয়ে আরো এরকম কয়েকটা সাপোর্ট ক্লাস আমরা কি করব, আয়োজন করব। এখন এই সাপোর্ট ক্লাসের আসলে পারপাসটা কি, কেন এই সাপোর্ট ক্লাসটা আমরা আয়োজন করেছি? আপনারা তো অলরেডি আমাদের প্রতিষ্ঠান থেকে 30টা ক্লাস পাবেনই, তাহলে এই সাপোর্ট ক্লাসটা কেন? এই সাপোর্ট ক্লাসটা অ্যাকচুয়ালি আপনাকে আহ আপনার যে বিষয়গুলোতে আপনি দক্ষ হচ্ছেন, যে বিষয়গুলো আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে শিখতে পারতেছেন, এই বিষয়গুলোর বাহিরে আমরা কিছু বিষয় আপনাকে শেখানোর চেষ্টা করব, যেটা আপনি আমাদের প্রাতিষ্ঠানিক ক্লাস থেকে পাবেন না। এবং পাশাপাশি এই সাপোর্ট ক্লাস থেকে আমরা আপনার রিপোর্ট নেব, আপনি আসলে ঠিকমতো ক্লাস করতে পারতেছেন কিনা, আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আমরা আপনাদের সমস্যাগুলো শুনবো। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আজকে আমাদের ফার্স্ট সাপোর্ট ক্লাস। আজকে সাপোর্ট ক্লাসে আমাদের সাথে একজন ট্রেনার যুক্ত হবেন, যিনি কিনা আমাদের সাথে দারুণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন, এবং উনি ওনার জায়গা থেকে, ওনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে কিছু বিষয় শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের থেকে উনি কিছু কোশ্চেন নেবেন। আপনাদের অনেকেরই অনেক সমস্যা থাকতে পারে ক্লাস করতে গিয়ে, বা প্রাতিষ্ঠানিক কোনো প্রবলেম থাকতে পারে। ওই সমস্যাগুলো আপনারা এখন থেকে নোট করেন, স্যার আপনাদের থেকে বিভিন্ন কোশ্চেন নেবেন, আপনারা ওই কোশ্চেন গুলো অ্যান্সার পাবেন ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে, আমি যখন ক্লাস শুরু করেছিলাম, আমার মেন্টর ছিলেন মেহেদী হাসান শুভ স্যার। তো উনি খুব দারুণ একটা উদাহরণ দিতেন আমাদেরকে, যে একটা আম গাছ, বর্তমানে তো আমের সিজন নাকি, একটা আম গাছে আম হওয়ার আগে প্রথমে কিন্তু মুকুল হয়, মুকুল, আমের ফুল, ফুল বলি যেটাকে আমরা, হ্যাঁ, মুকুল বলে, আমের ফুল বলে। তো দেখবেন একটা ঢালের মধ্যে 200 300 বা আরো বেশি আমের মুকুল থাকে। তো আপনার হচ্ছে যখন আমের মুকুল হয় তখন কিন্তু প্রচুর বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, এবং দেখা যাচ্ছে যে আপনার ওই সময় কিন্তু অনেক মুকুল ঝরে পড়ে যায়। দেখা যাচ্ছে একটা ঢালের ভিতরে 200 250 মুকুল থেকে ঝড় বৃষ্টিতে ঝরে পড়ে মাত্র 50টা বা 20টা মুকুল থাকে।
তার পরবর্তীতে মুকুল থেকে ছোট ছোট আম হয়। এরপর আবার একটা ঝড় বৃষ্টি আসে, যে ঝড় বৃষ্টির কারণে ওই ছোট ছোট আমগুলো পড়ে যায়। আমরা মাঝে মাঝে রাস্তার পাশে আম গাছের নিচে দেখি না, ছোট ছোট আম পড়ে আছে। তারপর ফাইনালি ওই ঢালের ভিতরে আর মাত্র 4-5টা আম থাকে। ওই 4-5টা আমের মধ্যে পাখি এসে, এরপরে বিভিন্ন পোকামাকড় এসে কয়েকটা আম খেয়ে ফেলে। লাস্ট পর্যন্ত একটা ঢালে 2টা বা 3টা আম থাকে। ওই দুইটা বা 3টা আমি শেষ পর্যন্ত পরিপক্ক হয় এবং ওইগুলো দোকানে অনেক দামে বিক্রি হয়। সো শুভ স্যার আমাদেরকে এই উদাহরণটা এভাবে করে দিতেন যে দেখো, এই যে আপনাদের প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো বেঁচে আছেন। আপনার বেঁচে কিন্তু 70 জন, 80 জন, 100 জন স্টুডেন্ট আছে, কিন্তু আপনি দেখবেন আপনার বেচটা কমপ্লিট হওয়ার পরে এত স্টুডেন্ট নাই। আপনার শুরু করেছিলেন 100 জন, কিন্তু বেচটা শেষ হতে হতে 10-15টা ক্লাস যেতে যেতেই 50 জন হয়ে গেছে স্টুডেন্ট। তো এই যে কমে যাওয়াটা, এটাই কিন্তু স্বাভাবিক। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আমের মুকুল হবেন, না ওই ছোট আমটা হবেন যেটা ঝরে পড়ে গেছে বৃষ্টিতে, নাকি ওই আমটা হবেন যেটা লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ঝড় মোকাবেলা করে টিকে ছিল গাছের মধ্যে, গাছের ঢালকে ধরেছিল, এবং শেষ পর্যন্ত ওই আমটাকে কিন্তু মানুষ টাকা দিয়ে কিনেছে। আপনি যদি ওই দামি জিনিসটা হইতে চান, আপনাকে কিন্তু শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। তো আমি এখানে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে। আপনাকে কোনোভাবে আপনার, মানে অনেকে আমরা ক্লাস করতে করতে আমরা হাল ছেড়ে দেই, যে না এগুলাতে আমি বুঝতেছি না, আমার দ্বারা মনে হয় হবে না, বা অন্যদিকে ফোকাস করে ফেলি। কিন্তু এই জিনিসটা করা যাবে না। আমাদেরকে লেগে থাকতে হবে, হাল ধরে রাখতে হবে। এটা হচ্ছে আমার নাম্বার 1 মেসেজ। নাম্বার 2, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন, আপনারা হয়তো নাম শুনেছেন উসাইন বোল্ট, একজন আপনার অলিম্পিক খেলোয়াড়, যিনি কিনা দৌড় প্রতিযোগিতা দিয়ে কয়েকবার অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছেন। সো এই উসাইন বোল্টের কাহিনী যদি আপনি শুনেন, দেখবেন উনি 9 সেকেন্ড দৌড়ের জন্য 4 বছর প্র্যাকটিস করছে। সো আপনি আপনার জায়গা থেকে একটু চিন্তা করেন, একটা মানুষ 9 সেকেন্ড দৌড়ের জন্য যদি 4 বছর প্র্যাকটিস করতে পারে, আপনি একটা প্রফেশন যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, যেখান থেকে আপনার আহ জীবিকা উপার্জিত হবে, যেখান থেকে আপনার ফ্যামিলি চলবে, যেখান থেকে আপনার স্বপ্নগুলো পূরণ হবে, ওই প্রফেশনের জন্য আপনাকে কি পরিমাণ প্র্যাকটিস করা দরকার। আমি যখন ক্লাস করতাম, 2021-22 সালের কথা বলছি, তখন রাত 2টা-3টা বেজে যেত, আমি প্র্যাকটিস করতে থাকতাম। 2টা-3টা পর্যন্ত কি করতাম, প্র্যাকটিস করতে থাকতাম। সো আপনাদেরকে এরকম অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, টানা 4 ঘন্টা 5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট। আপনার প্র্যাকটিসই মানুষকে কি করে, পারফেক্ট ভাবে তৈরি করে। সো আপনার জায়গা থেকে আমার দ্বিতীয় মেসেজ হচ্ছে, আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো আমরা আমাদের জায়গা থেকে আহ আজকের এই সেশন থেকে আরো দারুণ কিছু বিষয় জানতে পারবো। আমাদের সাথে যিনি আজকে ট্রেনার হিসেবে উপস্থিত আছেন, উনি হচ্ছেন আমাদের ইডু ফিউচার আইটির একজন অন্যতম ইনস্ট্রাক্টর। পাশাপাশি উনি ওনার জায়গা থেকে একজন পাবলিক স্পিকার, যিনি কিনা দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছেন, এবং ফ্রিল্যান্সিং সেক্টর থেকে কিন্তু উনি একজন সাকসেসফুল পারসন। তো আমরা আমাদের জায়গা থেকে আজকে দারুণ কিছু লেসন ওনার থেকে নিতে পারবো। এই জন্য প্রত্যেকে অনেক বেশি মনোযোগী হয়ে আজকে সেশনটা নিব। অনেককে আমি দেখতে পাচ্ছি অডিও মোডে আছেন। দেখেন, অডিও মোডে থেকে আমি কথা বললে আপনার কেমন লাগে? এই যে দেখেন, আমি এখন আমার ভিডিওটা অফ করে দিয়েছি। এই যে আমি অডিওতে থেকে কথা বলতেছি, আপনার কি ভালো লাগতেছে আমার কথা শুনতে? লাগছে না কিন্তু। তো সেম ভাবে আপনি অডিওতে থেকে যখন আমার কথা শুনবেন, আমার থেকেও কিন্তু খারাপ লাগবে, যে এই যে এই লোকটা অডিওতে দেখা যাচ্ছে না, উনি কি আসলে আমার কথা শুনতেছে নাকি আমাকে ইগনোর করতেছে। সো আলটিমেটলি আমরা প্রত্যেকেই যে ভিডিওতে থেকে সেশনটা করব, তাহলে যিনি ট্রেনার হিসেবে আছেন উনি কিন্তু আমাদেরকে বেস্ট একটা স্যার আমাদেরকে কি করতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন। সো যারা অডিওতে আছে, প্রত্যেকে আমরা কাইন্ডলি ভিডিওতে চলে আসব। আজকের সেশনের আমি আমার জায়গা থেকে এখানেই আহ সূচনা ঘোষণা করে আমার আলোচনা সমাপ্ত করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। এবং আজকের এই ফুল সেশনটা আপনারা এনজয় করেন, এখান থেকে যে বিষয়গুলো শিখতে পারবেন এগুলো আপনি আপনার বাস্তব লাইফে ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনার সফলতা আসবে। সবার উত্তরোত্তর সফলতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আসলে তো চমৎকার ভাবে
কিছু লার্নিং দেওয়ার জন্য। তো সবাই স্যারের উদ্দেশ্যে মন থেকে আবারও একটা করে লাভ রিয়েক্ট দিবেন। ওকে, ঠিক আছে। অনেকে আবার লাভ রিয়েক্ট দিচ্ছেন না, হ্যাঁ, তারা হচ্ছে কৃপণতা করছেন। যারা লাভ রিয়েক্ট দিচ্ছেন না, দেখেন যেটা আপনার হাতে আছে সেটা কি করতে হবে, সর্বোচ্চটা দিতে হবে। ধরেন আপনার আপনার কাছে যদি বলা হয় আপনি 1,000 টাকা দেন, অনেকেই বলবেন যে আমার কাছে তো টাকা নাই। কিন্তু আর আবার যদি বলা হয় যে আপনি কি করেন, একটা লাভ রিয়েক্ট দেন, সবাই দিতে পারবেন। কিন্তু অনেকে আবার অলস, ঠিক আছে। তো যাই হোক, আমাদের মন মানসিকতা কি করি, পরিবর্তন করি, তাহলে এই জীবন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, স্যার কিন্তু অনেকগুলো বিষয় বলছে, যেমন হাল না ছাড়া। আমরা অনেকে হাল ছেড়ে দেই। আমরা অনেকেই মনে করি যে হ্যাঁ অনেক টাকা ইনকাম করতে পারবো কোর্স শেষ হোক খালি। আবার অনেকেই অনেক কিছু মনে করে ফেলি, ঠিক আছে। তো যাই হোক, টোটাল বিষয়টাই আমরা আসলে জানতে পারবো আজকে সেশনে, কারণ আমাদের সাথে আমাদের ট্রেনার অলরেডি হচ্ছে কানেক্ট আছেন। এবং আমাদের স্যারের হচ্ছে যদি বলি, স্যারের দেখবেন যে আমাদের ইডু ফিউচার আইটির একটা পেজ আছে, ফেসবুক পেজ। এটা এটা জানেন আপনারা, আমাদের পেজ আছে। আচ্ছা, অনেকে জানেন, আবার দু একজন নাও জানতে পারেন। তো পেজের নিচের দিকে যাবেন, দেখবেন স্যারের একটা ভিডিও পাবেন আপনারা। ঠিক আছে, একটা কথা আছে, মানে সাকসেসফুল পিপুলই কিন্তু কি করে, সাকসেসফুল পিপুল কিন্তু মেক করে, ঠিক আছে। তো আপনার জায়গা থেকে আপনি যদি হচ্ছে আমাদের সাথে থাকেন, আপনি যদি ঠিকঠাক মতো ক্লাস করেন, প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই সেক্টর থেকে সফল হইতে পারবেন। দেখেন আমাদের মাইন্ড কেমন, আমরা বর্তমান সময়ে কিন্তু রিলস ভিডিও দেখি, দেখি না? সারাদিন রিলস দেখতেছি, খালি টানতেছি টানতেছি, কিন্তু কি যে আমি খুঁজতেছি আমি কিছুই বুঝতেছি না। মানে আপনারা ফেসবুকে গেছেন একটা কাজ করার জন্য, একটা পোস্ট করার জন্য, যা রিলস এর মধ্যে ঢুকে গেছেন, রিলস দেখতেছেন, মানে খালি টানতেছেন, হাত দিয়ে টানতেছেন, কিন্তু কি খুঁজতেছেন আপনি এটা বুঝতেছেন না। আর এমনি করতে করতে কি হচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, যার কাজ নাই সারাদিন, সে তো সারাদিন এটা নিয়েই পড়ে আছে। তাহলে এই যে রিলস ভিডিও দেখতে দেখতে আপনার মাইন্ড কি হয়ে গেছে, আমরা খুঁজি মানে আমরা খুঁজতেছি শুধু শর্টকাট, মানে কিভাবে শর্টকাটে বড় লোক হওয়া যায়, কিভাবে শর্টকাটে অনেক টাকা ইনকাম করা যায়, অনেক ডলার ইনকাম করা যায়। একজন মাসে 60,000 টাকা স্যালারি জব করতেছে, কিভাবে আমি ওইটা করব, বা আমি কিভাবে এরকম, মানে এরকম চিন্তা আমরা করি। দেখেন একটা কথা আছে যে মানে মানুষ আসলে সফলতা দেখে, বুঝতে পারছেন, মানে ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা দেখে না। তাহলে আপনাকে ওই জায়গাটায় যেতে হলে আপনার কিছু প্রসেস আছে, কিছু রোড ম্যাপ আছে, যেগুলো আপনাকে ফলো করে, যেগুলা কাজ করে আপনাকে ওই জায়গায় যেতে হবে। তো আমরা এই বিষয়গুলোই জানবো। তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, না কথা বলে আমি সরাসরি আমাদের আজকের আজকের সেশনের মূল ট্রেনার এমডি জাকির আহমেদ স্যার। তো স্যারের সম্পর্কে অলরেডি আপনারা জানেন, তারপর আমি একটু যদি বলি, স্যার কিন্তু দেখা যাচ্ছে গত প্রায় 3-4 বছর ধরে কিন্তু এই ফ্রিল্যান্সিং সেক্টর আছে, এবং সে কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করছে, ঠিক আছে। তেমনি একজন মানুষ, সে কাছ থেকে আজকের সেশনের আরো কিছু লার্নিং আপনারা পাবেন। তো স্যারকে হচ্ছে সবাই কমেন্ট বক্সে ওয়েলকাম করবেন। আজকের এই সেশনে স্যারকে ওয়েলকাম করছি। স্যারকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, জি। ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছি। ও, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আজকের সেশনের প্রেজেন্টারকে এত চমৎকার ভাবে আমাদের হেল্প করার জন্য। ঠিক আছে, আমরা আজকে শর্টকাট একটা সেশন করব। আমরা সবাই একটু নড়ে চড়ে বসি। সর্বোচ্চ 20 মিনিট আমরা কানেক্টেড থাকবো। এরপরে আমরা আমাদের মতো করে হচ্ছে যে ক্লোজ করে দিব। তো যে বিষয়টা আমরা করব, 20 মিনিট আমরা যেন সর্বোচ্চ মনোযোগ দিয়ে থাকি। আমরা একটা সেশনে জয়েন করেছি এবং সেইখানে আমরা যদি মনোযোগ ধরে রাখতে না পারি, তাহলে দেখা যাবে এখানে জয়েন করা না করার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতে পারছেন কিনা? যে আমরা এখানে জয়েন করছি কিন্তু মনোযোগী না, তাহলে জয়েন করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা অনেক সময় কি করি, আমাদের অনলাইন ক্লাসের মধ্যে আমরা ক্লাস করতে থাকি, এর পাশাপাশি আমাকে কেউ একজন টেক্সট দিচ্ছে, তারপর আমি মেসেঞ্জারে চলে গেলাম। তো 1 ঘন্টার ক্লাসে কি করাইছে এটা আমার মনোযোগ মানে ছিল না। পরবর্তীতে মেন্টর এসে বলে যে স্যার কি বলে, স্যার শিখায় না, বেসিক শিখায়, শুধু অ্যাকাউন্ট খুলতে বলে। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা আমরা অনেকেই বলি। কেন বলি? কারণ আমরা হচ্ছে মনোযোগী থাকি না। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আজকে এই 20 মিনিট আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে থাকবো। এবং যদি আমরা মনোযোগটা ধরতে পারি, ডেফিনেটলি আপনি আপনার জায়গা থেকে কিছু না কিছু নিবেন। বুঝতে পেরেছেন? কিছু না কিছু নিবেন।
এবং এই বিষয়গুলো আপনার অনেক বেশি কাজে আসবে। আজকে আমরা মূলত সাপোর্ট ক্লাস করাচ্ছি এবং আমরা 3টা সাপোর্ট ক্লাস করাবো। এর মধ্যে থেকে আমরা পরবর্তীতে একটা একটা ডিসিশন মেক করব, আমাদের একটা প্রজেক্ট আমরা রান করব। এবং এই আপনারা যারা 40 জন ব্যক্তি আমাদের সাথে কানেক্ট আছেন, এদের মধ্য থেকে কিছু সংখ্যক ব্যক্তিকে আমরা হচ্ছে অফিসিয়াল কার্যক্রমে সুযোগ দিব। এখন আপনি যদি মনোযোগ না থাকেন, আপনি ধরেন আমাদের একটা এক্সাম হইলো, আপনি যদি পাশ করতে না পারেন, আপনার মধ্যে যদি স্কিল না থাকে, তাহলে আপনি না পারবেন ফ্রিল্যান্সিং থেকে কিছু না করতে, আবার এইখান থেকে আপনাকে কোনো অপরচুনিটি দেওয়া হলে সেটাও পারবেন না। কিভাবে? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমাদের একজন স্টুডেন্ট ছিল, সে সবসময় বলতো যে আমি তো কাজ করতেছি, আমি তো কাজ পাচ্ছি না, আমি তো ইনকাম করতে পারছি না। তারপর তাকে নিয়ে আমি একটা মেসেঞ্জারে গ্রুপ ক্রিয়েট করার পর আমি বললাম যে ভাই, আমার তো অনেকগুলো ভিডিও এডিট করতে হবে, তো এই বিষয়টা আপনি দেখেন, পার ভিডিওতে আমি আপনাকে মোটামুটি হচ্ছে একটা পে করব। তো সে বলল যে ভিডিওগুলো কেমন করে করতে হবে। তো আমি বললাম যে এইভাবে এইভাবে করতে হবে। সে বলে আমি তো এটা পারি না। কি বলছে? আমি তো এটা পারি না। পরে বললাম এটা তো আপনার ক্লাসে শিখাইছে। বলছে স্যারে তো এত কিছু শিখায় নাই। বুঝতে পারছেন? স্যারে তো এত কিছু শিখায় নাই। তো এই যে তার কাছে একটা অপরচুনিটি আসলো, সে হচ্ছে ক্যাচ করতে পারলো না, এটা কি স্যারের দোষ নাকি তার প্রপার প্র্যাকটিসটা হয় নাই? এবং আমরা যদি প্রপার স্কিলটা ডেভেলপ করতে না পারি, তাহলে এই যে আমরা পারি না, তারপর ইনকাম আসে না, ইনকাম করতে পারি না, ইনকাম কেউ কাউকে দেয় না, এটা হচ্ছে অ্যাচিভ করতে হয় নিজের স্কিল দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে। ঠিক আছে? এটা সময়ের সাথে সাথে ডেভেলপ করার হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? তো আমরা আমাদের জায়গা থেকে একটা বিষয় আমি পার্সোনালি যেটা হচ্ছে যে মাথায় রাখি, যে কোনো একটা লার্নিং সেশনে জয়েন করার পর সর্বোচ্চ মনোযোগ দিয়ে হচ্ছে ওই সেশনটা করতে হবে। ঠিক আছে? এবং মাথাটাকে ব্ল্যাঙ্ক করে বসতে হবে, যে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না, এইখান থেকে যে লার্নিংটা নিব, এইটার এক্সিকিউশন ঘটায় আমি আমার জায়গা থেকে ভালো করব। ঠিক আছে? আমরা আগামী 20 মিনিট কথা বলবো এবং এই বিষয়গুলো আমরা হচ্ছে যে নোট ডাউন করার চেষ্টা করব। এবং আহ, এটা একটা একটা সিক্রেট ছিল যে আপনাদের মধ্যে থেকে কিছু সংখ্যক ব্যক্তিদেরকে নিয়ে আমরা হচ্ছে কার্যক্রম করব। এই বিষয়টা আমি রিভিল করে দিলাম। ঠিক আছে? ব্রুসলির একটা কথা বলে আমি হচ্ছে শুরু করতে চাই। ওনার জায়গা থেকে এরকম কথা ছিল, যে ব্যক্তি 10,000 ধরনের কিক একবার করে অনুশীলন করে, তাকে আমি ভয় পাই না, বরং আমি তাকে ভয় পাই যে একটা কিক 10,000 বার অনুশীলন করছে। বুঝতে পারছেন? যে এমন ব্যক্তিকে সে ভয় পায় না যে 10,000 ধরনের কিক হচ্ছে প্র্যাকটিস করছে, কিন্তু ওই ব্যক্তিকে ভয় পায় যে একটা কিক 10,000 বার হচ্ছে প্র্যাকটিস করছে। বুঝতে পারছেন? এবং আমরা যারা স্কিলটাকে ডেভেলপ করব, যে স্কিলে আমাদের প্যাশন কাজ করে, ওই স্কিলটাকে আমাদের এতবার প্র্যাকটিস করতে হবে। এবং এই বিষয়টাকে আমরা যদি প্র্যাকটিসে নিয়ে আসি, তাহলে এইখান থেকে অনেক ডেভেলপমেন্ট করা যায়। এবং এইটার একটা উদাহরণ আমি নিজে, কিভাবে, আমি আপনাকে এক্সাম্পল দিই। 2021-22-এর দিকে এডু ফিউচারের সাথে আমার জার্নিটা শুরু হয়। ওকে? তো দেখা যায় যে ওখানে একটা ফ্রিল্যান্সিং প্রোগ্রাম হইতেছিল এবং ওই জায়গায় অনেকগুলো সাকসেসফুল ফ্রিল্যান্সারকে অ্যাওয়ার্ড দেওয়া হইলো। তো আমি আমার জায়গা থেকে আমার কাছে কেমন যেন লাগতেছিল যে এত এত ভাই বোনরা হচ্ছে অ্যাওয়ার্ড পাচ্ছে, তো আমি যদি অ্যাওয়ার্ড পাইতাম আমার মধ্যে অনেক ভালো লাগে কাজ করতো। ওই চিন্তা ভাবনা থেকে আমি আমার নিজের মধ্যে থাকা শক্তিটাকে হচ্ছে ফাইন করার চেষ্টা করতেছিলাম যে কোনটা আমি ভালো পারি, কোনটা নিয়ে কাজ করলে আমি হচ্ছে ডেভেলপ করতে পারবো। এবং আমি আমার জায়গা থেকে ইউটিউব মার্কেটিংটা খুব ভালো পারতাম এবং এটা সম্পর্কে আমার নলেজ ছিল। এটা বাংলাদেশের কন্টেন্টের ক্ষেত্রে হোক, ইউএস এর কন্টেন্টের ক্ষেত্রে হোক। এবং 2024-এর দিকে আমার জায়গা থেকে ইউটিউব মার্কেটিংটা নিয়ে আমি কার্যক্রম শুরু করি এবং 1 বছরের মধ্যে আমি 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পুরো ফিউচারের মধ্যে বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড। আলহামদুলিল্লাহ। এবং এই বিষয়টা কিভাবে হয়েছে, যে আমার একটা টার্গেট ছিল এবং ইউটিউব মার্কেটিংটা আমি পারতাম এবং ওইটা নিয়ে আমি বারবার 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 প্র্যাকটিস করছি। এবং সাকসেসফুলি আমার হচ্ছে প্রথম যে ইউটিউব চ্যানেলটা ছিল ওইটার মধ্যে প্রায় 6-7 মাসের মধ্যে প্রায় 50,000 হচ্ছে সাবস্ক্রাইব হয়ে গেছিল। ওটা এখনো আছে, কার্যক্রম করা হয় না। বাট দেখেন,
আমরা যে বিষয়টাকে প্র্যাকটিসে নিয়ে আসি, যে বিষয়টাকে আমরা মনোযোগ দিয়ে করি, ওখান থেকেও কিন্তু ভালো করা সম্ভব। সো আমরা যারা স্কিলটাকে ডেভেলপ করতেছি আমরা ভালো করে করি, কাজটা করার মতো মানে যেন না করি। যে একটা ক্লাস করছেন, অন্য কেউ জিজ্ঞেস করলে পরে মনে থাকে না, মনে থাকে না এই ধরনের ক্লাস আমি কেন করব? কোনো প্রয়োজন আছে করার? প্রয়োজন নাই। তো আমি একটু সবাইকে আনমিউট করার সুযোগ করে দিচ্ছি, আমরা সবাই একটু মানে আনমিউট হয়ে বলি যে আমরা যে 20 মিনিট আপনাদের সাথে কানেক্টেড থাকবো, এই 20 মিনিট আপনারা মনোযোগ সহকারে আমার সাথে থাকতে পারবেন কিনা আমরা সবাই একটু কনফার্ম করি। সবাইকে আনমিউট করার সুযোগ হলো। জি স্যার। জি স্যার। জি জি স্যার। অবশ্যই জি স্যার। স্যার। জি স্যার, ইনশাল্লাহ। ভয় পাচ্ছেন? ইনশাল্লাহ। কথা বলতে ভয় পাচ্ছেন? জি স্যার, ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। কথা বলতে ভয় পাচ্ছেন। বেশ কিছুদিন আগে একজন ব্যক্তির কাছে শুনতেছিলাম যে বলতে না পারার কারণে প্রেমও নাকি ব্যর্থ হয়, এই ধরনের একটা কথা শুনতেছিলাম। ঠিক আছে, তো আমরা যদি সঠিক জায়গায় সঠিক কথাবার্তা প্রকাশ করতে না পারি, তাহলে দেখা যাবে কি মনে মনে হতে থাইকা যাবে। ঠিক আছে, তো যে জায়গায় আমাকে করতে হবে, যে জায়গায় আমাকে মেসেজটা ড্রপ করতে হবে, ওইটা যেন আমি বেস্ট ভাবে করতে পারি। বুঝতে পারছেন? এই কাজটার দিকে আমাদের মনোযোগ থাকতে হবে। এবং আমরা এখানে অনেক ব্যক্তিকে দেখতে পাচ্ছি যারা হচ্ছে মনোযোগ সহকারে নোট পেন নিয়ে বসছেন, আবার অনেকে অডিওতে আছেন। ঠিক আছে, যারা অডিওতে আছেন মাশাআল্লাহ আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইলো। আমরা আমরা দোয়া করি আপনারা যেন ভিডিওতে আসেন। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের ট্রেনিং সেশনে চলে যায়। আজকে মূলত আমরা সাপোর্ট বিষয় সম্পর্কে জানবো, আমরা এডু ফিউচার কি সাপোর্ট দিচ্ছে, এবং আমরা অনেকে জানি অনেকে জানি না, এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। মেটাটেক কমিউনিটি থেকে আপনাদের জন্য আমরা কোন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি এই বিষয়টা সম্পর্কে জানবো। আমরা আমরা এর পাশাপাশি এডু ফিউচারের সাপোর্ট সিস্টেম সম্পর্কে জানবো। তো সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। বিল্লাল ভাই আমাকে একটু কনফার্ম করবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? জি, দেখা থ্যাংক ইউ যাচ্ছে। সো মাচ। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ট্রেনিং সেশনে। আজকের এই ট্রেনিং সেশনটা কন্ডাক্ট করছে মেটাটেক কমিউনিটি, এবং মেটাটেক কমিউনিটির জন্য আমরা চমৎকার ভাবে একটা লাইব্রেরি দিতে পারি। আমাদের সকল কার্যক্রমের বাহিরে, সকল ক্লাসের বাহিরে আমাদের জন্য সাপোর্ট ক্লাসের আয়োজন করা হয়েছে। সো সি দা নেক্সট ওয়ান। আজকে আমরা কি জানবো? আমরা হচ্ছে প্রিপারেশন ফর অনলাইন কেরিয়ার সম্পর্কে জানবো। ঠিক আছে, কিভাবে অনলাইন কেরিয়ারে আমরা প্রিপারেশন নিতে পারি এই বিষয়টা। প্রিপারেশন বলতে অলরেডি আপনি নিচ্ছেন, আমি জাস্ট আপনাকে হচ্ছে এই বিষয়গুলো রিমাইন্ড করাই দিব যে কোথায় কি করতে হবে, কোথায় বেস্ট সাপোর্টটা পাবেন, আমরা কি দিচ্ছি, কোথায় ফোকাস করবেন, কোন বিষয়টা ফোকাস করলে আপনি ভালো করতে পারবেন। এবং এই বিষয়গুলো আমরা হচ্ছে জানবো। আমরা পরবর্তী ধাপে যাই। আমরা এডু ফিউচারের কাছ থেকে আমরা হচ্ছে কি পাবো। ঠিক আছে, এডু ফিউচার আইটি আমাদের কি কি প্রোভাইড করবে এই বিষয়গুলো আমরা একটু প্রথমে দেখি। কি পাবো? আমরা প্রথমেই যেটা পাবো বা অলরেডি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোর্স মডিউলে যে ক্লাসগুলো বা যে টপিকগুলো থাকবে এইটার উপরে আমরা ক্লাস পাবো। এখানে অনেকে হচ্ছে পুরাতন আছেন যারা অলরেডি ক্লাস করতেছেন, এবং অনেকেই নতুন মাত্র শুরু করছেন। সেই ক্ষেত্রে আমাদের মডিউলে যে ক্লাসগুলো থাকবে ওই ক্লাসগুলো আমরা হচ্ছে এডু ফিউচারের পক্ষ থেকে পাবো। দ্বিতীয়ত, কোর্স কমপ্লিট করার পর আমরা আমাদের জায়গা থেকে এডু ফিউচারের পক্ষ থেকে আমরা একটা সার্টিফিকেট পাবো, অর্থাৎ আমরা অফিসিয়ালি সার্টিফাই হব। ঠিক আছে, এখন যারা মনোযোগী তারা তো সার্টিফাই পাবে, যারা মনোযোগী না তারা এক্সামের সময় যেহেতু ক্লাসে মনোযোগী না আপনারাও পাবেন, কি পাবেন? লাড্ডু পাবেন। বুঝতে পারছেন? আপনারাও পাবেন, সেটা হচ্ছে লাড্ডু পাবেন, কারণ আপনি পাশই করতে পারবেন না, সার্টিফিকেট তো অনেক দূর কি বাত। ঠিক আছে, এবং 3 নম্বরে আমরা এডু ফিউচারের পক্ষ থেকে কি পাবো সেটা হচ্ছে নিজের দক্ষতা উন্নয়ন করতে পারবো। বুঝতে পেরেছেন? নিজের দক্ষতা বা স্কিলটাকে আমরা ডেভেলপ করতে পারবো, যে পারপাসে আমরা এডু ফিউচারের সাথে কানেক্ট হয়েছি। 4 নম্বরে আমরা কি পাবো? কোর্স কমপ্লিট হওয়ার পর সাপোর্ট ক্লাস পাবো। আপনারা জানেন আমরা মূলত ক্লাস করাচ্ছি আপনাদেরকে কয়টা? 30টা মেইন ক্লাস, 30টা ক্লাস করাচ্ছি। এর পাশাপাশি আমাদের এভরি ডে আমাদের সাপোর্ট ক্লাস থাকে, এবং প্রত্যেক দিন একজন করে টপ রেটেড ফ্রিল্যান্সার
আমাদের রাত 11টা থেকে অনেক সময় প্রায় স্টুডেন্ট বেশি হলে 1টা 2টা পর্যন্ত বেজে যায়, আমাদের স্যাররা কিন্তু সাপোর্ট দেয়। ঠিক আছে, কোর্স কমপ্লিট হওয়ার পর বা এখন কোর্স কমপ্লিট হওয়ার আগে আমরা হচ্ছে সাপোর্ট ক্লাস পাচ্ছি। পরবর্তীতে আমরা কি ডিজিটাল ওয়েবসাইটে নিজের ড্যাশবোর্ড থেকে ক্লাস করার সুযোগ পাবো, এবং আমরা প্রত্যেকে এই অপরচুনিটি গুলো নিচ্ছি, রাইট? আমরা আমাদের জায়গা থেকে এই অপরচুনিটি গুলো নিচ্ছি। আমি যদি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি, এখানে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ক্লাস করতে পারেন এরকম কে কে আছেন, একটু হ্যান্ড রাইজ করবেন যে সরাসরি ওয়েবসাইটে গিয়ে আপনারা ক্লাস করতে পারেন। 6 জন, 7 জন, আল্লাহ বিনাশ করে ফেলছে। আমরা এখানে 40 জন আছি, এর মধ্যে মাত্র 10 জন ব্যক্তি আমরা ওয়েবসাইটে গিয়ে ক্লাস করতে পারি, বাকিরা পারি না। কি বলেন? ঠিক আছে, চলেন আপনারা কিভাবে ওয়েবসাইটে গিয়ে ক্লাস করতে পারবেন এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখায় দিই। ওয়েবসাইটে গিয়ে ক্লাস করার জন্য কি করতে হবে? প্রথমে আপনারা আপনাদের ক্রোম অথবা গুগল থেকে সার্চ করবেন এডু ফিউচার আইটি। এডু ফিউচার আইটি লিখে সার্চ করার পর আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন প্রশ্ন আসতে পারে যে এটা তো আপনি পিসি থেকে দেখাচ্ছেন, আমার সাথে মিল হইতে নাও পারে। তো যেহেতু টেকনিক্যাল কার্যক্রম পারি, আমি দেখায় দেই যে কিভাবে আপনি পিসিতে দেখতে পারবেন। এর পাশাপাশি ফোন থেকে বের করলে আপনাকে এরকম দেখাবে, দেখতে পাচ্ছেন? ফোন থেকে এরকম দেখাবে। তারপর আমরা এখানে 3 লাইনে ক্লিক করব এবং লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনি কিভাবে লগ ইন করবেন? আপনার যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারটা দিয়ে আপনার মেন্টরের কাছ থেকে পাসওয়ার্ডটা জেনে নেবেন যে আপনার পাসওয়ার্ডটা কি। তারপর পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই ধরনের একটা ওয়েব পেজ হচ্ছে চলে আসবে আপনার সামনে। এখানে আপনি পারচেজ কোর্স এখানে দেখতে পারবেন যে আপনার নামে কোন কোন কোর্স হচ্ছে এখানে পারচেজ করা আছে, এটা দেখতে পারবেন। আপনার স্টুডেন্ট আইডিটা দেখতে পারবেন, এটা কাজে আসবে। এবং আপনি কোন ব্যাচে অ্যাসাইন করা বা কোন ব্যাচে ক্লাস করতেছেন এই বিষয়টা আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি কিভাবে ক্লাসে জয়েন করবেন? ক্লাসে জয়েন করার জন্য আপনি 3 লাইনে ক্লিক করবেন, তারপর জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আপুর অলরেডি ক্লাস চলে গেছে 16টা। তো এখানে তার যখন ক্লাস হবে, ক্লাস হওয়ার পর ধরেন এখানে 1 নাম্বার ক্লাসটা, তাহলে নিচের দিকে এখানে তার ক্লাসের নামটা আসবে, ডেটটা থাকবে, এবং ক্লাস যখন হবে তখন এই চেক মার্কটা হচ্ছে গ্রিন হয়ে যাবে। তখন আমরা বুঝবো যে এখন ক্লাসে জয়েন করা যাবে। তারপর আমরা এখানে ক্লিক করে জুমে যেভাবে কানেক্ট হই সেভাবে কানেক্ট হয়ে যাব। তারপর আমরা হোমওয়ার্ক কিভাবে সাবমিট করব? হোমওয়ার্ক সাবমিট করার জন্য আমরা এখানে চলে আসবো, এই হোমওয়ার্ক সাবমিট একটা অপশন আছে, অথবা হ্যাঁ হোমওয়ার্ক সাবমিট একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। কোর্সে ক্লিক করে কোর্সটা সিলেক্ট করব, ব্যাচে ক্লিক করে ব্যাচটা সিলেক্ট করব, তারপর এখানে সার্চ দিয়ে দিব। সার্চ দেওয়ার পর এখানে হোমওয়ার্ক দেওয়ার মতো আমরা কি করব অপশন পেয়ে যাব, এখান থেকে আমরা হচ্ছে হোমওয়ার্ক জমা দিতে পারবো। এবং আমাদের যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোর রেকর্ড গুলো আমরা কোথায় পাবো? রেকর্ড পাওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা সাপোর্টে ক্লিক করব, তারপর ভিউ স্টাডি ম্যাটেরিয়ালস এখানে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর আমরা কোর্সটা সিলেক্ট করে নিব, ব্যাচটা সিলেক্ট করে নিব এবং সার্চ দিব। তারপর দেখা যাবে যে এখানে আমার ব্যাচের যে ক্লাসগুলো হচ্ছে ওই ক্লাসের রেকর্ডিং গুলো এখানে চলে আসবে, এবং এই রেকর্ডিং গুলো দেখে আমরা হচ্ছে আমাদের মিস যাওয়া অথবা ক্লাস প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে আসবে। এর পাশাপাশি আমাদের আরো অনেকগুলো ফিচার আছে, আপনি যদি এক্সপ্লোর করতে না পারেন আপনি মেন্টরের কাছে অথবা আপনি নিজে এখানে দেখলে আপনি হচ্ছে যে বুঝতে পারবেন। ঠিক আছে, এই বিষয়গুলো আপনি যদি সুন্দর করে করতে পারেন তাহলে এইডু ফিউচারের জায়গা থেকে যে যে সাপোর্ট গুলো আছে আপনি সহজে এগুলো এক্সপ্লোর করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? সবাই বুঝতে পারছেন কিনা একটা লাভ রিয়েক্ট দেন। ওকে, সবাই দিচ্ছে না। এই যে আমাদের মধ্যে একটু কিপটামি বিষয় আছে। ঠিক আছে, লাভ রিয়েক্ট দিতে হচ্ছে টাকা লাগে না, বুঝতে পারছেন? লাভ রিয়েক্ট দেওয়া একটু রেসপন্স করতে টাকা লাগে না। আমি আপনাকে একটা মজার গল্প বলি। বেশ কিছুদিন আগে আমার কোচের একটা ফিজিক্যাল সেশন ছিল। তা আমি যখন ওনার সামনে যাই উনি এসে আমাকে জড়ায় ধরছে, বলতেছে আরে জাকির ভাই কেমন আছেন।
কিন্তু ওনার সাথে ওইভাবে আমার কখনোই কথা হয় নাই। তো আমাকে কিভাবে চিনে? ওই ক্লাসে যারা থাকে সবাই হচ্ছে যে কর্পোরেট লেভেলে কাজ করে, সারাদিন অফিস করার পর সবাই মনে করেন যে লুঙ্গি পরে ক্লাসে বসে, সেন্টু গেঞ্জি পরে ক্লাসে বসে, অনেকে ভিডিও মোডে থাইকা ঘুমায় যায়। বাট আমার জায়গা থেকে আমি যখন 3-4 ঘন্টা বা 6 ঘন্টা ওই ট্রেনিং এ থাকি, একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আমি ভিডিও মোডে বসে থাকি। বুঝতে পারছেন? উনি রেসপন্স করতে বলে রেসপন্স করি, ওনার যদি কোনো প্রশ্ন করে আমি উত্তর দেই, এবং প্রত্যেকটা সেশনে আমি কথা বলার চেষ্টা করি। এই জন্য দেখেন ওই ব্যাচের মধ্যে 200-300 ব্যক্তির মধ্যে উনি আমাকে চিনি, এবং আমাকে দেখার পরে আয়সা জড়ায় ধরছে, বলে এ জাকির ভাই কেমন আছেন। ঠিক আছে? তো এই যে আপনি আছেন, আপনাকে আপনার মেন্টররা চিনে না কেন? কারণ আপনি হচ্ছেন একটু কিপটা টাইপের, আপনি রেসপন্স করেন না, আপনি কিছু বলেনও না, আপনার জায়গা থেকে মানে আপনি একটা রিয়েক্ট দিতে বললে ওইটাও দেন না। তো এইগুলো থেকে আস্তে আস্তে ভাই অ্যাক্টিভ হইতে হবে, সুপার অ্যাক্টিভ হইতে হবে। ঠিক আছে? তো আমরা আমাদের জায়গা থেকে এডু ফিউচারে কিভাবে আমরা ওয়েবসাইট থেকে ক্লাস করতে পারি এই বিষয়টা তো আমরা জেনে গেছি, তাই না? আমরা একটা একটা থামস আপ দেই যে আমরা যারা যারা বুঝতে পারছি। ওকে, অল্প কয়েকজন দিচ্ছে, বাকিরা হয়তো বুঝতেছে না। ঠিক আছে, তো এডু ফিউচার থেকে আমাদের যে সাপোর্ট ক্লাস হয়, ওই সাপোর্ট ক্লাসগুলো কিভাবে করতে হয় এই বিষয়টা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। তো আমরা কি করব, সরাসরি ফেসবুকে চলে আসব, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে সরাসরি চলে আসব ফেসবুকে। ফেসবুকে আসার পর আমরা আমাদের জায়গা থেকে একটা এরকম হচ্ছে একটা ইন্টারফেস দেখতে পারবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে এডু ফিউচারের সাপোর্ট, পার্সোনাল সাপোর্ট গ্রুপ। আপনারা যদি এখানে দেখেন এডু ফিউচার আইটি স্টুডেন্ট কমিউনিটি, তো এখানে অলমোস্ট 41,000 ব্যক্তি আছে, তারা প্রত্যেকে আমাদের স্টুডেন্ট। এবং এখানে আমরা যদি দেখি আমাদের এভরি ডে এখানে হচ্ছে যে সাপোর্ট ক্লাসের হচ্ছে লিঙ্ক দেওয়া হয়। ঠিক আছে? এভরি ডে এখানে সাপোর্ট ক্লাসের লিঙ্ক দেওয়া হয়, এবং প্রত্যেক দিন একজন টপ রেটেড ফ্রিল্যান্সার, প্রত্যেক দিন একজন টপ রেটেড ফ্রিল্যান্সার 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট দেয়। ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকলে এগুলো সলভ করে দেয়। কেউ যদি ভালো কাজ পারে বা স্কিল ডেভেলপ হয়ে গেছে, সে কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ইনকাম জেনারেট করতে পারবে এই বিষয়টা সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়। তো আপনারা যেটা করবেন, মেন্টরের কাছ থেকে লিংক নিয়ে আপনারা হচ্ছে আমাদের এডু ফিউচারের সাপোর্ট গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে? এই সাপোর্ট গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা ডেইলি সাপোর্টের মধ্যে কিভাবে আসতে পারবো। ধরেন আমাদের এখানে ঐশী আপু আছে, তার একটা মেজর প্রবলেম হইতে পারে, যেটা হচ্ছে কেউ সলভ করে দিতে পারতেছে না। তো সে কি করবে, রাতের বেলা আমাদের 11টায় সাপোর্ট ক্লাসে লিংক দেওয়া হবে, আপনি যুক্ত হয়ে যাবেন। গিয়ে বলবেন স্যার আসসালামু আলাইকুম, আমার ব্যাচ নাম্বার এত, আমি ক্লাস করতেছি বাট আমি এটা বুঝতেছি না, আপনি যদি আমাকে একটু বলে দেন, দেখবেন স্যার আপনার জন্যই বসে আছে এবং আপনার প্রবলেমটা সলভ করে দিবে। বুঝতে পারছেন? আমাদের এখানে হচ্ছে আরো কি আছে, নাজমুল, হ্যাঁ, আমাদের নজরুল ভাই আছে, আমাদের ইকরা আপু আছে, আমাদের সাব্বির ভাই আছে। আপনাদের যে কোনো প্রবলেম হইলে আমাদের স্যাররা আপনাদের এই প্রবলেম গুলো সলভ করে দিবে। ঠিক আছে? এবং আমরা আমাদের জায়গা থেকে এডু ফিউচার আমাদের জন্য অনেক ভাবে। কেন ভাবে? কারণ ডেইলি সাপোর্ট বা ডেইলি হচ্ছে একজন টপ রেটেড টিচার আপনাকে সময় দিবে, এটা বিশাল একটা বিষয়। ঠিক আছে? আমরা পরবর্তী ধাপে যাই। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমরা একটু আনমিউট করার সুযোগ দেই যে আপনারা বুঝতেছেন কিনা, আপনারা বুঝতেছেন কিনা একটু যদি বলেন। জি স্যার বুঝতেছি। জি স্যার জি বুঝতেছি। স্যার জি স্যার বুঝতেছি। জি স্যার বুঝতেছি। জি, মাশাআল্লাহ, আওয়াজটা কিছুটা বাড়ছে। ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তীতে যাই। ওকে, তো আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র এডু ফিউচারের কাছ থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না, এর পাশাপাশি আমরা মেটাটেক কমিউনিটির পক্ষ থেকে আমরা হচ্ছে অনেকগুলো সাপোর্ট ক্লাস পাবো। কি কি সাপোর্ট ক্লাস পাবো আমরা যদি একটু দেখি, এগুলো তো আমরা অলরেডি দেখে ফেলছি। হ্যাঁ, ম্যাটাটে কমিউনিটির পক্ষ থেকে আমরা বেশ কয়েকটা সাপোর্ট ক্লাস পাবো। এখানে হচ্ছে 4টা সাপোর্ট ক্লাসের কথা বলা হচ্ছে। আমরা আমাদের মতো করে সাপোর্ট ক্লাসগুলো কাস্টমাইজ করে দিব। আমরা টোটাল 3টা সাপোর্ট ক্লাস দিব। এই 3টা সাপোর্ট ক্লাসের মধ্যে আজকে একটা, এবং টোটাল 2টা নিশের উপরে আমরা স্পেসিফিক 2টা ক্লাস আপনাকে দিব, যেগুলো আপনার স্কিলটাকে ইনহ্যান্স করবে।
এর পাশাপাশি আমরা যে বিষয়টা বলতেছিলাম, ইন্টার্নশিপ ফর কেরিয়ার ডেভেলপমেন্ট, এই টাইপের আমাদের একটা প্রজেক্ট রান হবে। এবং আমাদের এইখানকার স্টুডেন্টদের মধ্যে যারা ভালো স্কিলফুল, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক ব্যক্তিকে অফিসিয়ালি কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে। এখন এটা কারা সুযোগ পাবে, এটা তো তার অ্যাক্টিভিটি বলবে। ঠিক আছে, ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আপনি যদি একজন ওয়ার্কার রাখতে চান, কেমন ওয়ার্কার রাখবেন? অনেক সাহসী, অনেক ভদ্র, যে ভালো কাজ করতে পারে, রাইট? কিন্তু আপনি এমন কাউকে তো রাখতে পারবেন না যে কথা বলতে পারে না, যে অনেক লজ্জা পায়। ঠিক আছে, যে অনেক লজ্জা পায়, আর যে হচ্ছে কিছু পারে না, এরকম ব্যক্তিকে তো রাখবেন না, তাই না? তো এডু ফিউচার হচ্ছে বাংলাদেশের প্রথম সারির একটা প্রতিষ্ঠান। তো এডু ফিউচার যখন কাউকে সরাসরি নিয়োগ দিবে, তারা ওই লেভেলের ব্যক্তিদেরকেই নিয়োগ দিবে যারা অনেক ভালো বলতে পারে, যারা অনেক স্কিলফুল, যারা অনেক মানে ভালো জানে। ঠিক আছে, তো আপনারা যদি এডু ফিউচারের সাথে সরাসরি কাজের সুযোগ পেতে চান, তাহলে আপনাদের মধ্যে এই ক্যাটাগরি গুলো বিল্ড করতে হবে। আর পরবর্তী ধাপে যাই, এখন বলা হচ্ছে যে আমরা, হ্যাঁ, আমাদের কাজ কি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা কি কি কাজ করব, এটাও তো গুরুত্বপূর্ণ, তাই না? আপনার কাজটা জানতে হবে না, যে আপনি কি কি কাজ করবেন? অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের কাজ হচ্ছে নিয়মিত ক্লাস করা। আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যে ক্লাসগুলো থাকবে, সেই ক্লাসগুলোকে আমাদের নিয়মিত করতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হলো ক্লাসের হোমওয়ার্ক গুলো সম্পূর্ণ করা এবং হোমওয়ার্ক গুলো সাবমিট করা। যে আমরা যে ক্লাসগুলো করব, এই ক্লাসগুলোর হোমওয়ার্ক গুলো আমাদের করতে হবে এবং সাবমিট করতে হবে। 3 নম্বরে, স্পেশাল 3টা বিষয়ের উপরে বেশি বেশি প্র্যাকটিস করা। দেখেন, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি বলতেছিলাম যে আমি আমার জায়গা থেকে যখন নিজেকে আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার হিসেবে বিল্ড করার সিদ্ধান্ত নেই, তখন আমি বুঝতেছিলাম যে অনেকগুলো টপিকের উপরে একটু একটু করে শিখে লাভ নাই, তাই না? যেটা করতে হবে, আমি একটা শিখবো এবং একটার উপরে আমি সবচেয়ে ভালো পারবো। এবং আমি আমার জায়গা থেকে ইউটিউব মার্কেটিংটা শিখে এবং এইটার উপরে আমি প্রায় কয়েক হাজার ডলার আর্নিং করছি। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, স্পেসিফিক আমরা যে কোনো 2টা 3টা টপিকের উপরে আমরা এক্সপার্ট হব। ধরেন আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে ভালো লাগে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনি শিখবেন। কারো যদি ভিডিও এডিটিং এর উপরে প্যাশন থাকে, ভিডিও এডিটিংটা আপনি হচ্ছে যে শিখবেন। আপনার যদি ডিজাইন করতে ভালো লাগে, আপনি যদি ক্রিয়েটিভ ডিজাইন করতে পারেন, তাহলে ওইটা নিয়ে আপনি আগাইতে পারেন। বুঝতে পারছেন? আবার নিজের মনের মাধুরী মিশাই হচ্ছে যে অনেক কিছু করা যাবে। ঠিক আছে, এক- আমরা অনেক সময় কি করি, আমরা মন মতো মানে অনেকগুলো কাজ করার চেষ্টা করি। আমরা ভিডিও এডিটিং অল্প করি, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অল্প করি, তারপর ডিজাইন অল্প করি, কিন্তু কোনোটার মধ্যে পারফেক্ট না। পারফেক্ট না হইলে কি হবে? ধরেন আমাদের, ধরেন সানজিদ আপুকে একটা প্রজেক্ট দেওয়া হলো যে আপু আপনি আমার এডিটিংটা করে দেন। সানজিদ আপু তো মহা খুশি, এডিটিং করতে হইব, তাই না? এই কাজ কোনো ব্যাপারই না। তারপর যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিবে যে আমার এখানে এই ধরনের এলিমেন্ট ব্যবহার করতে হবে, তো সানজিদ আপু বলবো আরে এইটা তো মানে এটা তো সিলেবাসের বাহিরের প্রশ্ন, সে কট খায় যাবে। কেন কট খায় যাবে? কারণ কোন টপিকের উপর আপনি যদি মাস্টারি অর্জন না করেন, তাহলে দেখা যাবে কি ওই টপিকে আপনি কট খায় যাবেন। বুঝতে পারছেন? তো যেটা শিখবো ভালো করে শিখবো, অল্প অল্প শিখবো না। বুঝতে পারছেন? অল্প অল্প শিখবো না, অল্প অল্প শিখলে কি হবে জানেন? ধরেন একটা পরীক্ষা, আমাদের অনেক স্টুডেন্ট থাকে যারা হচ্ছে সব চ্যাপ্টারে হচ্ছে যে অনেক ভালো মানে শিখে ফেলে এবং তারা এক্সামে ভালো করে। আবার কিছু কিছু ব্যক্তি কি করে, বলে যে 5 নম্বর অধ্যায় থেকে যদি 3 পাই, 6 নম্বর অধ্যায় থেকে 10। ঠিক আছে, যে অধ্যায়টা একটু সহজ এখান থেকে 10, যেটা পারে না এখানে 2 3। ঠিক আছে, এমনি হিসাব করে 33 পাইলেই পাস। কত? 33 পাইলেই পাস। এই যে আপনি 33 পায়া পাস করতেছেন, এই 33 পায়া পাশের কোনো ভ্যালু নাই। যে ব্যক্তি 80 পায় 90 পায়, তার এই কাজগুলো সবচেয়ে ভালো, সবগুলো সবগুলো গুছানো গুছানো হয়। তো ওরাই ভালো করে। এই 33 পায়া পাস করে কোনো লাভ নাই। ঠিক আছে, যে টপিকটা আমি পারি এটার মধ্যে আমি 100-র মধ্যে 90 পাবো। আমার এই ইউটিউব মার্কেটিং এর উপরে দেন, আমি ইউটিউব মার্কেটিং এ 100-র মধ্যে 90 পাবো। কেন? এটা আমি অনেক ভালো পারি। তাহলে যেটা করতে হবে, 1টা 2টা বা 3টা ক্লাসের উপর মাস্টারি অর্জন করতে হবে, একদম ঝালাঝালা করে ফেলতে হবে। যে আপনারা দিলে বলবেন এটা কোনো বিষয় না, আমার থেকে ভালো কেউ এটা পারবে না। ঠিক আছে, এই ধরনের মাইন্ডসেট নিয়ে হচ্ছে যে কাজ করতে হবে। পরবর্তী ধাপে যাই।
স্পেশাল 3টা বিষয়ের উপরে প্র্যাকটিস করা। তারপর কি প্রতিটি নোটিশ খেয়াল করা এবং সবসময় আপডেট থাকা। নোটিশ কি আপনার কি ক্লাস হবে এবং ক্লাস আজকে অফ যাবে কিনা টিচাররা হচ্ছে নোটিশের মাধ্যমে জানায় দেয় ওয়েবসাইটের মধ্যে। তো আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবো এবং আমাদের ফেসবুকেও কিন্তু গ্রুপ থাকে। ওই গ্রুপের মধ্যে আমাদের টিচাররা জানায় দেয় যে আজকে ক্লাস থাকবে বা আজকে ক্লাস থাকবে না। তো এই ক্ষেত্রে যেটা করবেন সেটা হলো আপনার প্রতিনিয়ত আপডেট থাকতে হবে যে আজকে কি ক্লাস আছে, আজকে ক্লাস নাই, আজকে স্যার ক্লাস করাবে, আজকে করাবে না, কোনো প্রবলেমের কারণে। এই বিষয়গুলোর উপরে আমরা হচ্ছে আপডেট থাকবো। পরবর্তীতে আমরা দেখি মেটাটেক এর হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের অ্যাড থাকতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হচ্ছে ফেসবুক গ্রুপের মধ্যে অ্যাড থাকতে হবে। এগুলো আপনাদের মেন্টররা দিয়ে দিবে আপনাদেরকে। আমাদের সাথে আপডেট থাকার ক্ষেত্রে আপনি হচ্ছে যে গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন। বুঝতে পারছেন? এই বিষয়গুলোর মধ্যে অ্যাড থাকতে হবে। ওকে, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা বুঝতেছি কিনা আমরা একটু শেয়ার করি। আমরা চ্যাটে লিখি। না না, আপনাদের গতি অনেক স্লো, কচ্ছপের মতো হয়ে গেছে। আমরা হচ্ছে একটু বলি। সবাই একটু আনমিউট করেন, বলেন আপনারা বুঝতেছেন কিনা। জি জি স্যার স্যার বুঝতে পেরেছি। বুঝতেছি। জি স্যার বুঝতেছি। জি জি স্যার স্যার বুঝতেছি। বুঝতেছি। ওকে, যেভাবে আমরা রেসপন্স করতেছি আমাদের আজকে সন্ধ্যা হয়ে যাবে, মাগরিব হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু সবাই বুঝতে পারছেন, অলমোস্ট আমাদের আজকে ট্রেনিং হচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের আজকে ধারণা দেওয়ার জন্য আমাদের এই সেশনটা কন্ডাক্ট করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা আরো গোছানো হচ্ছে 2টা সেশন পাবো, যে সেশনগুলো ইনস্ট্যান্ট আপনাকে হেল্প করবে গ্রো করার জন্য। বুঝতে পারছেন? তো আজকে এই বিষয়গুলোই ছিল। আমি কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি প্রশ্ন থাকে আমি হচ্ছে অ্যান্সার দিয়ে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে থাকলে হ্যান্ড রেজ করেন। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা? প্রশ্ন নাই? তাহলে আমি কি ইন্ডিভিজুয়াল ভাবে জিজ্ঞেস করব যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নাই, তাহলে আমরা সরাসরি বিল্লাল স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? প্রশ্ন আছে? সাবরিনা জাহান আপু, হ্যান্ড রাইজ করেন। আপু হ্যান্ড রাইজ করেন, আমি বলার সুযোগ করে দিচ্ছি। জি, আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপুকে আমরা রিচ আউট করতে পারতেছি না। বিল্লাল স্যার শুনতে পাচ্ছেন? আমরা সরাসরি বিল্লাল স্যারের কাছে চলে যাবো। জি স্যার। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে, আসলে এত চমৎকার ভাবে আমাদের টোটাল বিষয়গুলো বুঝাই দেওয়ার জন্য। তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু ভালো লেগেছে আমরা কি করি, সবাই একটু কমেন্ট বক্সে হচ্ছে স্যারকে উদ্দেশ্য করে হচ্ছে লাভ রেখ দেই, ধন্যবাদ জানাই। ঠিক আছে? ওকে। তো দেখেন, প্রতিনিয়ত কিন্তু এখন থেকে প্রতি শুক্রবার বিকাল 3টায় আমাদের কি থাকবে, আমাদের কিন্তু এই সাপোর্ট ক্লাসটা রানিং থাকবে। তো আপনারা এই সাপোর্ট ক্লাসে জয়েন করলে কিন্তু মানে এই যে আজকে অনেকগুলো ইনফরমেশন কিন্তু জানতে পারছেন। তো এরকম ভাবে কিন্তু আরো অনেকগুলা ইনফরমেশন আপনারা প্রতিনিয়ত কিন্তু জানবেন। ঠিক আছে? দেখেন, আপনি টাকা দিছেন কোর্স করার জন্য, কোর্স কিন্তু করবেন, কিন্তু এই যে এর বাইরেও কিন্তু আলাদা কিছু কি পাবেন, সাপোর্ট ক্লাস পাবেন, যেগুলো আপনাদের অনেক বেশি হেল্প করবে। বুঝতে পারছেন? আমাদের একটা চিন্তা ভাবনা সব থেকে বেশি, সেটা হচ্ছে আমরা যে শর্টকাট বড়লোক হতে চাই। শর্টকাট একটা নাটক আছে, যদি আপনারা এটা দেখেন তাহলে বুঝতে পারবেন। নাটকে একটা বিষয়, সেটা হচ্ছে মানে ওরা হচ্ছে গুপ্তধন আসলে খুঁজতেছে, হ্যাঁ। মানে তাদের আগের যুগের মানুষ আছে যারা কিনা কিছু ব্যক্তি কিছু জিনিস রেখে যায়, হ্যাঁ, গুপ্ত আর কি। রেখে যায়, তো ওইটা মাটির নিচে ছিল। তো সবাই ভাবছে যে কি না কি পাচ্ছে, পেয়ে যাবে এখান থেকে, আর ওইটা পাইলে তারা অনেক বেশি বড় লোক হয়ে যাবে, এরকম কিছু মনে করছিল। কিন্তু ওইখানে অনেক কষ্ট কষ্ট করে এটা দেখা যাচ্ছে যে বের করার পরে দেখে ওইখানে লেখা যে শর্টকাটে
আসলে কখনোই বড়লোক হওয়া যায় না। দিন শেষে কি করতে হবে? পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, কাজ করে বড়লোক হতে হবে। তো এরকম একটা বিষয় ছিল, যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো সেম ভাবে আমি বলতে চাই যে আপনারা কখনোই কিন্তু শর্টকাট, দেখা যাচ্ছে যে কোর্স করলাম, হ্যাঁ আমি অনেক টাকা বেশি ইনকাম করে ফেলবো, না, কখনোই সম্ভব না। দুইটা বিষয় সব থেকে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মনোযোগ সহকারে সব বিষয়ে লার্নিং নেওয়া, দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনাদের প্র্যাকটিস করা। কারণ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এই বিষয়টার উপর এক্সপার্ট হবেন। ঠিক আছে? তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এতটুকুই। সবাই হচ্ছে অনেক বেশি, আবারও বলতেছি, ভালো থাকবেন। দেখা হবে আগামী শুক্রবারে। আল্লাহ হাফেজ।